স্টাডিজ করবেন না আর পালাপালি করবেন না, বুঝতে পারলেন? আর না তো ওই লেগে ওই যে বাংলাদেশের লোকটা বলছিল মুরব্বী মুরব্বী, তার মানে উঠাই যাবে না, বুঝতে পারছেন? তো তো ওইরকম বলছি যে ওই মুরব্বীর মতন করিয়ে না, একদম চুপচাপ বসে থাকবেন, কোরআন হাদিসের কথা শুনবেন, শোনার পরে ইমানটাকে তাজা করবেন ভাই, বুঝতে পারছেন? কথাগুলো মন দিয়ে শুনতে হবে। হাদিস কোরআন শুনবেন। দেখেন এই পৃথিবীতে কেউ বাঁচতে এসেছে ভাই, লোক বেঁচে আছে যে ভাই হ্যাঁ হু করবেন, মুড়ি ঝুঁকাবেন, কথাগুলা বুঝতে পারছেন কি না? মুখ মানে মাথাটা ঝুঁকাবেন, হ্যাঁ হু করবেন, বজ করতে ভালো লাগবে, বুঝতে পারছেন? তো কথাগুলো মন দিয়ে শুনবেন। পৃথিবীতে দেখেন তো একটা 200, 250, 300 বছরের লোক বেঁচে আছে? বুড়া গালা বেঁচে আছে? 100 বছরের বুড়া আছে? আরে 120-30 আছে, কিন্তু খালি বেঁচেই আছে, বুঝতে পারছেন? কিন্তু দেখেন পৃথিবীতে কেউ বাঁচবে না, সবাইকে মরতে হবে, দুনিয়া ছেড়ে সবাইকেই যেতে হবে। এমন কোনো লোক আছে যে পাল্লে যা বাঁচবে? কোনো জায়গায় পাল্লে যাবে, যা বেঁচে যাবে, বাঁচতে পারবে? পাহাড়ে যা বাঁচতে পারবে? আর কোন জায়গায় যা বাঁচতে পারবে? ওই শিয়ালকে কহেছিল, মানে মাটি কহেছিল যে তুই হাঁকে কর দে, কর কর, বুঝতে পারছেন তো? হারকে বাঙালি কহে খাজনা, অনেকে বলেছিল খাজনা, তুই হার মাটির ভেতর দৌড়াচ্ছিত, হাঁটছিত, ফিরছিত, হাঁকছিত, মরছিত, মানে গাঁড়া করছিত, খাচ্ছিত, কী করছিত না করছিত, মুরগি ধরছিত। শিয়ালকে বলছে মাটি যে খাজনা দিয়ে দে। তো শিয়াল বলেছিল তোকে খাজনা দেবো না। তো বলে খাজনা দিবি না তো হার ওপরে থাকিস না? ওই থাকবো না, পালিয়ে যাবো। তখন লাগলো পালাইতে, পালাইতে পালাইতে শিয়াল পালিয়ে চলে আলো পালিয়ে চলে যায়। সারাদিন পালিয়ে সন্ধ্যার টাইমে যখন খাস্তালছে কইছে আর তুই হাসতে পারবে না, কিন্তু খেপা জানে না যে এঠো মাটি আছে, ওখানে যা কয়েছে তার রাস্তা পারবে না, ও তখন আনন্দের সাথে বসছে। যেন একটু দম লওয়া হয়েছে, তখন মাটি কয়েছে করে দম লওয়া হলো, খাজনাটা দে, ফের তুই চলে এসছিস। লাগলো পালাইতে 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 আপনার মানিহারি ঘাট পার হেয়ার লাল বাথানি চলে গেছে, মানে লদ্দি টেপে গেছে, ওর খেলছে তার রাস্তা পারবে না। তো লাল বাথানির পরে কি মাটি নেই? ওখানে যখন ফের যা আরাম করা হয়েছে, দম সম লওয়া হয়েছে, ফের মাটি কয়েছে করে খেপা খাজনাটা দে, কইছে ফের তুমি লদ্দি পার হয়ে চলে এস। ওখান থেকে ফের পালাইতে লাগলো। যেতে 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 3 পাহাড়ি রাজমহল, মানে ওই ইয়াতে সাহেবগঞ্জ 3 পাহাড়ি চলে, পাহাড়ের উপরে চলে এলে। ওর যে পাহাড়ের উপরে তার মাটি উঠতে পারবে না, কিন্তু খেপা জানেন যে পাহাড়েও মাটি আছে। ওইখানে যে তখন দম টম সেধা কয়েছে যে এইখানে তার আসতে পারবে না। দম লাওয়া যখন হয়েছে তখন ফের পাহাড়ের মাটি গেলা কইছে কই রে তোর দম লাওয়া হলো, খাজনাটা দে। তখনই কইছে ওরে বাপরে, তার পালাবো কুণ্ঠার, বাঁচবো কুণ্ঠে, বাঁচার তো কোনো জায়গা নাই, সিন নাই, মানে খাজনা দিতেই হবে। তো ওইরকম মানুষ লুকিয়াও বাঁচবে না, পালিয়াও বাঁচবে না, কোনো বুদ্ধি করেও বাঁচবে না, কোনো কৌশল করে বাঁচবে না, মানুষকে মরতেই হবে, দুনিয়া ছেড়ে যেতেই হবে, কবরে যেতেই হবে। যদিও কবরে না যায় তো আলামে বারজাখ যেটা একটা, ওটা দুনিয়া, আলামে বারজাখ একটা দুনিয়া। বাঘে খেয়ালায় তাও আলামে বারজাকে যাবে, ও যদি পুড়ে মরে যায় তাও আলামে বারজাকে যাবে, বাঘে খেয়ালায় তাও যাবে, কুমিরে খেলাও তাও যাবে, ডুবে যদি মাছটা যে চিনামিনাকায় ডুবে মরে যায় তাও আলামে বারজাক হয়ে যাবে, ওটা একটা দুনিয়া। তোকে মরতেই হবে, আর আলামে বারজাক থেকে বের হয়ে কিয়ামতের মাঠে হাজির হতেই হবে, আল্লাহর সামনে হিসাব দিতেই হবে। আপনি যে করেন, যত পালিয়া বাড়ান, যতই মাস্তানি করেন, যত লুকিয়া বাড়ান, আপনার কোনো বাঁচার কোনো সিন নাই, বুঝতে পারছেন? শক্তির জোরে যদি মানুষ বাঁচে তক, হজরত আলী তবে কভো না মরে তো, পয়সার জোরে যদি মানুষ বাঁচিত, শাহ সিকান্দার বাদশা কভো না মরে তো, হিকমতের জোরে যদি মানুষ বাঁচিত, লোকমান হাকিম তবে কভো না মরে তো। যদি বুদ্ধির জোরে বাঁচত তো লোকমান হাকিম মরতক না, আর পয়সার জোরে বাঁচলে শাহ সিকান্দার মরতক না। আর যদি শক্তি লাগিয়া ফেরেস্তারের সাথে হুড়াহুড়ি করে কোনো রকম বাঁচতে পারত তো হজরত আলীর নাম শুনেছেন? হজরত আলীর কাছে মানে এত আল্লাহকে শক্তি দিয়েছিলেন, বিশাল শক্তি, কিন্তু তবুও হজরত আলী মরে গেছে। এত লোকমান হাকিমকে আল্লাহ বুদ্ধি দিয়েছিল যে যখন ওর জান কবুজ করতে এলো তো ও করেছে কি 10-12টা মানে লোকমান হাকিম বানিয়ে সবকে লাইন করে বসিয়ে দেবো,
এবার আজরাইল এসেছে মুখে মুখে দেখে তো সবই লোকমান হাকিম রে, কার জান কবজ করবো? কনফিউজ হয়ে গেছে, মানে ওর হুঁশ নেই। ও তখন উড়ে গেছে ফের আল্লাহর কাছে, আল্লাহ সবটি তো লোকমান হাকিম, একই মুখ, একই লাখ, একই চোখ, একই কান, সবই সেম টু সেম, কি করে জান কবজ করব? তো কি করে জানটা কবজ করব? তখন কি করেছে আল্লাহ বলছে ওখানে যাবি, বলি আসসালামু আলাইকুম, যে কেউ ওয়ালাইকুম সালাম খপ করে ধরলি, ওটাই লোকমান হাকিম, আর বাদ বাকি সবটি মূর্তি। মাইকে আওয়াজ কম হয়েছে, মাইকটা কোন একটু আওয়াজ দেন তো, মাইক মানো তো তুমি ধুক ধুকে আওয়াজটা দিবা হেন্ডে করে, তো কুণ্ঠে চলে গেল। মাইকের আওয়াজ টানাটান হবে, খালি গুঁধরিবে গহমা সাপের মতন, খালি ফোঁ ফোঁ করবে। দেন ভাই একটু সামনে, এ ভাই একটু শান দে, ভাই একটু শান দে, রাখিস না ভাই, একটু শান গালা দে। কেন যে রোজ জালসা করে করে ভাই ব্যাটারি ডাউন হয়ে যার করে ভাই। বাংলা বুঝতে পারছিস তো? ও ভাইয়া বাংলা সমাজ দেখিনি, শেরশাবাদী নেই কি অন্য কিছু আছে? হ্যাঁ কথাটা আড়িয়ে এলিস, তারে কেউ পাঁচা পায় না, কথাটা আসতে পারে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে বাব এই যে দেখেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আর একটু দেন, মিঠা করে সান দেন বাস। তো এইবার কি করেছে, যখন আজরাইল দোবারা এসেছে, এসে যেমন সালাম দিয়েছে, তখন লোকমান হাকিম বলছে ওয়ালাইকুম সালাম, খপ করে ধরলে, বলছে এইটাই লোকমান হাকিম। তো এবার যখন ধরলে থামো থামো, বলছে কি, বলছে তুমি আগে কেন একটু আগে জানাওনি? যদি জানিয়ে দিত একটা সফটের মুখে ক্যাসেট লাগিয়ে দিত, মানে এমন কম্পিউটার সেট করতাম, সফটের মুখ দেওয়ার হয়তো ওয়ালাইকুম সালাম। তো আল্লাহর কাছে কার চাল্লাকে খাটবে যে ভাই? চাল্লাকে খাটবে না, আল্লাহ সবারই জান কবজ করবে, মানে অর্ডার করবে, ওকে মরতে হবে, কেউ পিঠ দিতে বাঁচবে না, আল্লাহ ব্যতীত কেউ বাঁচবে না। আসমান জমিন চাঁদ সূর্য পাহাড় পর্বত নদ নদী জীব জন্তু জানোয়ার পশু পক্ষী কীট পতঙ্গ নদী নালা পৃথিবীতে কিছুই থাকবে না, সব সৈলাব হয়ে সারা পৃথিবী শেষ হয়ে যাবে, ফানা হয়ে যাবে, খতম হয়ে যাবে, কিছু থাকবে না, সবকে মরতে হবে। তো ভাই যখন মরতে হবে, কিয়ামতের মাঠে যেতে হবে, আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, তো কথা হচ্ছে ভাই আল্লাহকে বলে ভয় করেন, আল্লাহকে স্মরণ করেন, ইবাদত বান্দেগি তাসবিহ জিকির করেন, দুনিয়ার লোভে পড়িয়েন না, লালচে পড়িয়েন না, এটা আমার ওইটা আমার, এই আমার ওই আমার, বাড়ি আমার গাড়ি আমার, ছেলে আমার, বেটা আমার, বেটি আমার, বিবি আমার, এই আমার ওই আমার করে দুনিয়াতে পাগল হয়ে থাকেন না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন আল্লাহাকুমুত তাকাসুর, তোমরা সব বেশি বেশি পাওয়ার জন্য পরকালকে বলে ভুলে আছো। হাত্তা জরাতুমুল মাকাবের, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মুখ না দেখবে। মানুষ পৃথিবীতে খালি আমার আমার আমার, এটা আমার ওইটা আমার, এই হবে আমার ওই হবে আমার, সব জিনিসকে বেশি বেশি পাওয়ার আশায় পরকাল ভুলে তারা মানে ভুলে আছে। যতক্ষণ পর্যন্ত তারা কবরের মুখ না দেখবে, যতক্ষণ কবরের মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত এদের মন ভরবে না, শান্তি হবে না। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলছেন দুনিয়াবি বিষয় তো মজে থাকা কখনো তোমাদের উচিত নয়, তোমাদের ভুলগুলো তোমরা খুব জলদি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, পুনরায় বলছি তোমরা দুনিয়াবি বিষয় তো মজে থাকা কখনো উচিত নয়, তোমাদের ভুলগুলো তোমরা অতি শীঘ্রই জ্ঞাত হবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি মানে জ্ঞান মানে তোমরা গাফেল থাকতে না, যদি তোমরা জ্ঞান রাখতে, লা তারাউন্নাল জাহিম, তোমরা তোমাদের গাফলাতির কারণে তোমরা জাহিম দোজখটাকে দেখবে, তোমার অলসতার কারণে গাফলাতির কারণে তোমরা জাহিম দোজখটা দেখবে। লা তারাউন্নাল জাহিম সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয় তোমরা বিশ্বাসের চোখে জাহান্নাম দেখবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক নিয়ামত সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করবে রে ভাই। সর্বপ্রথম নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে,
তো ভাইরে আমার দেখেন, মানুষ আজকতে অলসতার কারণে, গাফলাতির কারণে তারা জাহিম দোজক দেখবে, জাহান্নাম দেখবে, নিজের চোখে জাহান্নাম দেখবে। তো ভাই আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনেলেন যে দুনিয়ার লোভে লালচাতে পড়ে যেন না। দুনিয়া দুনিয়া করিয়ে না, এটা আমার, ওইটা আমার, আমার ওই আমার, কার লেগা আমার আমার করে যোগাবেন ভাই? মুখে মানে দাঁতে দড়ি দিয়ে মাঞ্জায় গামছাবে নে, কত পরিশ্রম করে খেটে কামিয়ে জমি করে জায়গা করে বাড়ি করে গাড়ি করে, যখন আপনার বয়স হয়ে যাবে, বুড়ো হয়ে যাবেন, তখন ছেলের কাছে আপনি ভারী হয়ে যাবেন, বেটার কাছে ভারী হয়ে যাবেন, বেটির কাছে ভারী হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে সবারই কাছে ভারী হয়ে যাবেন। কেউ আপনাকে মনে করেন সবারই হককে বোঝা হয়ে যাবেন রে ভাই। আপনার পক্ষে কেউ থাকবে না, কিয়ামতের দিন আপনার পক্ষে কেউ মানে না, আপনার ব্যাপারে কেউ কথা বলবে না, আপনার দিক থেকে কেউ সাহায্য সহযোগিতা করবে না, আপনাকে কেউ বাঁচার চেষ্টা করবে না। আপনি বেঈমানি করে, শয়তানি করে, দুনিয়ার লোভে লালচাতে পড়ে আপনি জায়গা জমি বাড়ি ঘর করবেন, কিন্তু ভাই আমার, মরার পরে আপনাকে আপনার কবরে যেতে হবে। ছেলেরা আপনার কবরে যাবে, আপনার বাবা আপনার কবরে, মা আপনার কবরে, ভাই আপনার কবরে, স্ত্রী আপনার কবরে, কেউ কারুর কবরে যাবে না। আর নিজের জবাব নিজকে দিতে হবে, কোনো মানুষ জবাব দিবে না ভাই। তো বেকার দুনিয়াতে বেঈমানি শয়তানি করে আর সুদ খেয়ে ঘুষ খেয়ে আপনি মানে জায়গা জমি তৈরি করে, জায়গা জমি করে কার লেগে করে যাবেন? ছেলে পিলে আপনার পক্ষে থাকবে না, ছেলে আপনার হিসাব দিবে না, কিয়ামতের দিন আপনাকে হিসাব দিতে হবে, কবরে আপনাকে আযাব ভোগ করতে হবে, কিয়ামতের মাঠে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। তো ভাই আমার, বন্ধুরে আমার, পরকালটাকে বলে খেয়াল রাখেন, ধ্যান রাখেন, দুনিয়ার লোভে পড়ে যেন না, লালচা পড়ে যায় না, খালি আমার 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 আমার, খালি কামাই, খালি কামাই 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 করিয়েন না। যে দুনিয়া দুনিয়া জাগা জমি করে পরকালকে ছেড়ে দিয়েছেন। কত লোক আছে নামাজ পড়ে না, কত লোক আছে রোজা রাখে না, কত লোক আছে তাসবিহ জিকির করে না, কত লোক আছে সব সময় আল্লাহ বিল্লাহ মুখে নাই, খালি কাম কাম, ব্যবসা বিজনেস ছেছাড় দামাড় করছে, খালি কাম কাম। কেন করে বড় লোক হবে, কেন করে পয়সাওয়ালা হব, কেন করে আমি মানে গাড়ি কিনবো, কেন করে বাড়ি কিনবো, 3 তলা আছে 5 তলা করবো, 4খান গাড়ি আছে 5খান কখন হবে, 10 বিঘা আছে কখন 20 বিঘা হবে, আমি মানে মেম্বার হয়েছি, প্রধান কখন হবো, মানে আপনারা বলেন যে সরপঞ্চ, তারপরে মুখিয়া টুখিয়া হবে, এমএলএ এমপি হবে, মানে বড় বড় পদ নিবে, বড় বড় একটা লোভ লালচা। মানুষ দুনিয়াতে লোভে লালচাতে মেতে আছে, মানুষ সব সময় এগুলা করছে যতক্ষণ পর্যন্ত কবরের মুখ না দেখবে, খালি মানে সব সময়ের ঘে আসা। কোনো মানুষ যদি বুড়া হয়ে যায়, মানুষের মন বুড়া হয় না ভাই, বুঝতে পারলেন? মনটা বুড়া হয়েছে ভাই, মানুষের মন বুড়া হবে না। ও বুড়া থসথসে যদিও হয়ে যায়, ওকে যদি কয় আর পোতারা কয়, হাজি দাদা এটা বিহা শাদি করবে, কইছে দেখ রে ভাই, হইলে এরকম একটা করতুম, বিহা শাদি করে, বলে হ্যাঁ হইলে একটা করতুম। আমি তো বুড়া হয়নি, এমনি রোগে চিন্তা হবে না, তোর নানি নাই বলে খাওয়ার তাহত নাই, তদবাতরা নাই বলে আর শরীরটা নরম হয়েছে, এখানে বিহা শাদি হলে ভালো হয়ে যাব। ওর বেটারা কইছে আব্বাজি তুমি হজ করতে চলে যাও, হজটা করে এসো, বিহা শাদি করে না, হজ করে এসো গা। কইছে বোকা তোরা বুঝিস না, 5 আজ্ঞার কামা গেলে 5 কার কাম আগে, বিহাটা আগে তারপরে হজ করবো। বিহা দিয়ে দিলে 4 দিন পরে মাড়ি ফুলা দাঁত উঠে বুড়া হজ করতে আর ঘোড়া নিয়ে মরে গে। হ্যাঁ, ওর ক্যালসিয়াম আছে শরীরে, ও বাঁচবে। কিন্তু ওর মন চাঙ্গা, মানুষের মনটা খুবই চাঙ্গা ভাই, সব সময় আশা করে থাকে যে আমি চ্যাংড়া হয়ে আছি, বাপরে খালি মাখুনা বল হয়ে আছি। হ্যাঁ, ওর বয়স 70-80 হয়ে গেছে, ও বয়স লুকিয়ে বয়সা আছে, কইছে আর বয়স বেশি হয়নি। ওই ট্রেনে চড়ে দুটো মাইয়া লোক চলে যাচ্ছে, একজন এদিকে মুখ করে বসেছে, একজন এদিকে মুখ করে বসে আছে। তো মাইয়া লোক হলো বয়স লুকার ওস্তাদ, এরম বেটি ছেলে খুব বয়স লুকাবে। একটা বেটি ছেলের বিয়ে পড়াইতে গেছি, ওর বেটিটা আছে 17-18 বছরকার, আর ও কইছে হার বয়স 12-13 হবে। কহেন তো আমি তোর বেটিটা যে 20-22 বছরকার গে তোর লক করে থেকে গেছে। কিষানগঞ্জ হসপিটালে ওই একটা পেশেন্ট গেছে, 5 ছেলের মা, ও কইছে হার বয়স 17 হবে বলেছে। 17 এবার 5টা ছেলে কোনটা থেকে গেল? হ্যাঁ, আর চালা করে না। মাইয়া লোক হলো বয়স লোক আর ওস্তাদ। তো ট্রেন চলছে আর মাইয়া লোক দুটা বসে আছে, তো গাড়ি চলছে, ধাই ধাই করছে, বন্দে ভারত চলছে শোঁ করে। তখন কইছি যে মানে ট্রেনে তার চুপচাপ বসে থাকে না, তখন পুছ করছে যে আচ্ছা তোমার বয়স কতখানি হবে?
তো ইয়ার বয়স ধরে এলেন যে 40-45 হবে, সব গালে মেচতে টেস্তে পড়ে গেছে, ঠোঁটে চিত্তি পড়ে গেছে, আর বয়স্ক আধসি লাগছে। ই কয়েছে আমার 20 থেকে 22 হবে। এই মাইয়া লোকটা কয়েছে ই তো আধসি বুড়ি, ফের কয়েছে 20-22 হবে। কিন্তু ইয়ার বয়স 30 থেকে 35, এবার থেকে 10 বছর ছোট হবে। ইয়ার মনটা ভিতর ভিতর গরমে গেছে। ই তখন বলছে যে তোমার বয়স কত হবে? তখন রাগ করে রেখেছে, হার বয়স 10 থেকে 12 হবে, টেনে টুনে খুব। তখন একটা বুড়া হয়ে বুড়া ওই ওপরকার সিটে বসেছিল, ওর দাঁত টাঁতে একটাও নাই, একদম দাড়ি পাইকা মুনিয়াছি পাটের মতন সব সাদা হয়ে গেছে, আর দাঁত নাই, উঠে আবর হয়ে গেছে। ই তখন বুড়া আর কথা শুনে সিট থেকে লচ করে কুদ্দে দুজনের ট্যাঙ্কের মধ্যে পড়ে গেছে, বাদাম করে পড়ে যাকে দৌড়ে ধরগা মাকে, দৌড়ে ধরগা মাকে, আমি এখানে হইয়া পড়নো, আমি এখানে হইয়া পড়নো গা মাগে, আমি এখানে হইয়া পড়নো। মাইয়া লোক দূরে চোখ বড় বড়, কি ব্যাপার? বুড়া মানুষ আর করছে হইয়া পড়লো, বলছে হ্যাঁ গা মা, আর বয়স একবারে 0, এখন থেকে 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট 2 মিনিট করে চালু হবে, তো আমি এখানে হইয়া পড়লো গে মাগে। মায়া লোক দূরে লক করে থেকে গেছে। তো এরকম মানুষ হচ্ছে বয়স লুকার ওস্তাদ, বুঝতে পারছেন? তো বয়স লুকাইতে হবে না, দুনিয়া দুনিয়া করিয়েন না, দুনিয়ার পিছনে দৌড়াইয়েন না, দুনিয়ার লোভে পড়িয়েন না ভাই, আল্লাহকে ডাকেন। বয়স হয়ে গেছে, জামানি আপনার শেষ হয়ে গেছে, আপনাকে বুঝতে হবে আমার জামানি শেষ। 40 যখন টেপে গেল আপনার জামানি শেষ, মাস্তানি শেষ। 40-এর পরে আর মাস্তানি থাকবে না, বার্ধক্য হয়ে যাবে আপনার, আজকো তালসি অলসতা, ভারী বডি ভারী সব কিছু হয়ে যাবে। তো আপনাকে জামানি শেষ আপনার। তো কথা হচ্ছে ভাই যে জামানি যে আপনার শেষ, তো আপনাকে কি করতে হবে? আল্লাহর দিকে আপনি ধাপিত হন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন, আঁকড়ে ধরেন, তসবিহ জিকির করেন, হাই হাই দই দই করিয়েন না। বেটারা খাটবে কেমন, ওর ভাগ্যে আল্লাহ আছে, ওর জবাব ওরা দিবে, ওর হিসাব ওরা দিবে। আপনি হালাল রুজি খান, হালাল পথে চলেন, বুঝতে পারলেন? যখন এরা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততিকে পেয়ে তোমরা পরকাল বলে ভুলে যেও না। আর যারা এরূপ করে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আইয়াতি আহাদাকুমুল মাউত। আমি তোমাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তোমরা ভয় করো, তোমাদের মৃত্যু আসার পূর্বে তোমাদের মৃত্যু আসার আগে আগে তোমরা কিছু ভয় করো, দান করো, সাদকা করো, খায়রাত করো। আমি তোমাকে যেটা রিজিক দিয়েছি তা থেকে তোমরা খরচ করো। আর না হলে তখন তোমরা বলবে, যখন মানে মৃত্যু আসার যখন সময় হয়ে যাবে তখন বলবে, মরার কালে তখন বলবে, আল্লাহ আমাকে কিছু সময় যদি আমাকে দাও, আমি দান খায়রাত করে সাদকা করে আমি সৎশীল সলেহিনদের অন্তর্ভুক্ত আমি হয়ে যেতাম। আমি দান খায়রাত করে এখন সময় পেলে, এতদিন ওর গেল আলে ডালে, আর রাইতে আসছে বলে ওর মরিচের ডালে। মরার কালে বলছে আল্লাহ সময় দিলে দান করতাম। এতদিন কোনটাই ছিলি তুই? 70-80 বছর 100 বছর দুনিয়াতে বাঁচলি, একদিন দান করতে পারিস নি। আর এখন মরার কালে যখন টুটি ধরে চিপে ধরেছে, দম যখন পড় পড় করে চলে আসছে, খালে রকেটের মতন ধুমা বের হতে লেগেছে, তখন বলছে আল্লাহ এখন সময় দিলাম কিছু দান করতো, তখন দান করবে। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াখিরাল্লাহু নাফসান ইজা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। যখন কোনো প্রাণীর যখন নির্দিষ্ট সময় যখন চলে আসে রে ভাই, নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যায়, মেয়াদ যখন শেষ হয়ে যায়, আল্লাহ কোনো প্রাণীকে অবকাশ দেন না, ছাড় দেন না। আল্লাহ তোমাদের ব্যাপারে সব কিছু খবর রাখেন, সব কিছু অবহিত আছেন, আল্লাহ সব কিছু জানেন। তো মৌতের কালে বলবেন যে আমি দান খায়রাত করব, আর জিন্দা থাকতে চ্যাংড়া দিকালে তুমি কুণ্ঠে গেছিলা, যদি এখন 10,000 20,000 50,000 টাকা দান করে দাও, 1 লাখ টাকা দান করে দাও, তোমার বেটা রুকবে যে কেনে আব্বা দান করলা বলবে? স্ত্রীটা বলবে হাজি কেনে দান করলা? রুকবে? শক্তি থাকতে ক্ষমতা থাকতে দান করেন, বেটার পাল্লায় যখন পড়ে যাবে, বেটা 100 টাকা দিত রে, কি করবা? কিছু খাইতো। কি খাবা? তোমাকে সব জিনিস ফল টুল কিনে এনে দিরা, দিয়েছি তাও খাইতো। তার মানে যে টাকাটা দান করবে তো খাওয়ার নাম দিয়ে চাইছে। কত গেলা বুড়া কইবে ই করতো, বেটা জাল সে দান করতো, দান করতে হবে না, আমি করে দেবো, যাও দিয়ে দেবো। দে না রে বেটা, কয়টা টাকা দিই তুমি হার নামে, হার বাপ মার নামে, তো তোমার হুঁশ নাই, তোমার বাপের নামে দিয়ে বেড়াবে তুমি, লক করতে আমি দিচ্ছি। কি করবে? ওর হাত নাই, শেষ বুদ্ধি তখন।
মালিকানা ছিল যখন টাকা কামালছ আর টাকা জমা করেছ, বাড়ি করেছ, জায়গা জমি কিনেছ, গাড়ি কিনেছ, তখন তুমি দান করতে পারোনি? তোমাকে রুকার কেউ ছিল না, মানা করার কেউ ছিল না, কারোর ক্ষমতা ছিল না, তখন দান করতে পারোনি। আজ পরের তাবে যখন হয়ে গেছো তখন তুমি বলছো যে করছে একটু দান করতুম, বেটা 100টা টাকা দিতুম, তো মূল বিরেকে দিতুম, জাল সাথে দিতুম। দিবে টাকাটা? দিবে না। সময় থাকতে সময়টাকে কাজে লাগান, দুনিয়ার পিছে দৌড়ায়েন না। দুনিয়াটা আল্লাহ যেটা রিজিক দিয়েছে আপনাকে, রিজিক ইনশাল্লাহ আপনি পাবেন। 1 মুঠ চাল মুরগিকে দিয়ে দেন, 1 মুঠ চাল, ও যদি ঠাক 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 ঘাটাঘাট মানে হাঁকা বাঁকা করে খাই তো ওই 1 মুঠি চাল, আস্তে যদি ঠক ঠক করে ঠক ঠক করে খাই ওইটি চাল 1 মুঠি চাল না, ভক ভক করে খেলে 2 মুঠ হয়ে যাবে। যেটা রুজি আপনার মুকাদ্দার আল্লাহ লিখে দিয়েছে, মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আপনার তকদির লিখে দেওয়া হয়েছে। আর ওই জিনিসটাকে রেনুয়াল করা হয়েছে মারপেটে 340-এ, মারপেটে রেনুয়াল করা হয়েছে যে ই কোথায় খাবে, কোথায় রিজিক পাবে। হজরত আলী কুশিয়ার গাঁ কয়বার যাবে, কুশিয়ার গাঁয়ে যে কয়বার জালসা করবে, সব তকদিরে লেখা আছে। না থাকলে 2য় নম্বরে আজকে আমি আসতে পেতাম না। আল্লাহ লিখে দিয়েছে আজকে আসবে, রাত 12টাতে হজরত আলী জালসাতে চড়বে, এটা লেখা আছে আমার মুকাদ্দারে। আমি কি ওয়াজ করব এটাও লেখা আছে, আমি কি খাবো ওটাও লেখা আছে, কোথায় মত হবে ওটাও লেখা আছে, কতটি রুজি পাবে ওটাও লেখা আছে, সারা জিন্দগিতে কতটি খাবে আল্লাহ সব লিখে দিয়েছে। তো কেন ধড়ফড় করছেন আপনি, হাঁকাড় বাগাড় কেন করছেন? কি দরকার হাঁকাড় বাগাড় করার? দুনিয়ার পিছনে দৌড়িয়ে বেড়েছেন, দুনিয়া আপনার পিছনে দৌড়িয়ে বেড়াবে। রিজিক মানুষকে ঢুঁড়ে বেড়ায়, যেরকম মত পিছনে আপনার লেগে আছে, কখন পাইলে ধরে নেবে আপনাকে। মদ যেমন পিছনে দৌড়াইছে, আপনার রিজিকও আপনার পাশে দৌড়াইছে, বুঝতে পারলেন? রিজিক আপনাকে ঢুঁড়ে বেড়েছে, আপনি ঢুঁড়ে বেড়াতে দেবেন, আপনাকে ঢুঁড়ছে। আপনার মুকাদ্দারে লেখা আছে ভাই দুনিয়ার পিছনে দৌড়ায়েন না, দুনিয়া করিয়েন না ভাই। আপনি নামাজ পড়েন, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন, রিজিক তো আল্লাহ দিবে। আজ পর্যন্ত বলেন তো, যারা বয়স্ক হয়ে গেছেন আপনার লাইফে, আপনার জিন্দগিতে বলেন তো একটা লোক না খেয়ে মরেছে? বেটা নাই, বেটি নাই, কেউ নাই, ওর বাঞ্ঝা বহিলা লোক, তাও কি আল্লাহকে রুজি বেগর মেরেছে যে ভাই মরেছে না খেয়ে? তাইলে আল্লাহর হুকুম, ওকে আল্লাহ রিজিক দিবেই, খাবেই। আপনি তো মানুষ, একটা পোক পাখালি, ঝড় আন্ধি তুফান, ওরা সন্ধ্যার সময় খেয়ালায় আর কিছু নাই, ওর হিষ্ট করে। আমার কাছে কুঠিতে ধান ভরা আছে, ব্যাংকে টাকা, ব্যাংক ব্যালেন্স করা আছে, আমাদের চালের কুঠিতে চাল ভরা আছে, মশলাপাতি একদম কিনা পুরা করে দেওয়া আছে। হ্যাঁ, তো কথা হচ্ছে ভাই যে এগুলা, এই ছেলেপিলা, এরা কোন ছেলের এগুলা রে, ওইসব মুরব্বীর মতন করছে। চল বসো, খাপা গালা উঠতে লক করে বসে তাকে উঠাউঠি করবে না, ভালো বসো। খাপা কাহেকার কথা গেলা মানে ভালো কথা বললেই, আর যদি মানে ওরকম মজা লাগায় তখন খুব মজা, যে না হজরত আলী লাগাইছে। এখন মোবাইল এখন একটা ভাইরাল হয়ে আছে, সবাই খালি মোবাইলটা পাগলা, মানে কোনো কাজকর্ম নাই, আর ওয়াজ নসিহত শুনবে না, জালসা শুনবে না, মোবাইল নিয়ে ব্যস্ত। এখন একটা শুরু হয়েছে কি ভাইরাল জানেন? সময় সময় একটা করে ভাইরাল। কয়দিন আগে একটা ভাইরাল ছিল, এখন বর্তমানে একটা ভাইরাল হয়ে গেছে। কি জানেন? একটা চা লাগাও, ভাইরাল না এটা? আদা দিও, রং দিও, চেটে দিও সামান্য, একটা চা লাগাও আমার জন্য। এখন এটা ভাইরাল আছে, কিন্তু মোবাইল খালি এটা খুললে দেখাইছে, এটাই সব ওটা পাগলা আছে। তো মোবাইলে সবাই পাগল হয়েছে রে ভাই, ফেসবুকে পাগলা আছে, ইউটিউবে পাগলা আছে, সবাই খালি মোবাইল, কিন্তু ওয়াজ নসিহত শুনে না, কাজে লাগায় না। তো দেখো যে কাজটা, যেটা পরকাল লামাহদুদ জিন্দগি, যেটা হামেশা থাকতে হবে, যেখানে সুখের দরকার, শান্তির দরকার, ওইখানটার লেগা মানুষ মানে চিন্তা ভাবনা করে না। এরা চিন্তা করছে খালি এহকাল কেন করে খাবো, বড় লোক হবো, কী করবো। একটা আমাদের এলাকাতে লোক ছিল, তো কত খ্যাপার পেটের খ্যাপা, ও কইছে মরার পরে আল্লাহ যা করবে করে লোক, কিন্তু এই দুনিয়াতে যাতে আমি সুখে থাকি, শান্তিতে থাকি, মানে এই দুনিয়াতে খুব ভালো খাবো, এত বড় মানে এইগুলা কথা বলতো। সিধা লোক, মানে অত 4 লাখ লোকের হাদিস কোরআন তো বুঝে না, তো বলছে যে মরার পরে যা হবে দেখা যাবে, কিন্তু এই দুনিয়াতে যাতে আমি খুব মাস্তি করে খাইতে পারি আর থাকতে পারি, একদম মজ মাস্তি করবো দুনিয়াতে। তো এই দুনিয়াটা কয়দিন কেজি ভাই?
কয়দিন বাকি আছে জিন্দগি, কখন মরে যাবেন? তো ওই দুনিয়াটার মাহদুদ জিন্দগি, রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছু নাই। তো ওই দুনিয়াটার লেগে আপনাকে চিন্তা ফিকির করতে হবে, দুনিয়ার লেগে চিন্তা